কিছু মানুষ আছে যে আমাদেরকে অসম্মান করে, মেকআপ আর্টিস্টে ছোট করে দেখে। অনেক আমরা যে কসমেটিক দিয়ে মেকআপ করতেছি এগুলো বাইরে থেকে আসতেছে, এগুলো অনেক এক্সপেন্সিভ। মেকআপ আর্টিস্টদের আসলে ওইভাবে দাম পায় না, খায়া বাচ্চা থাকতে পারবে, কোনো কাজই নেই মার্কেটে। আগে সিনেমা করতাম প্রতি মাসে 2টা, পরিস্থিতি খারাপ। আর জান প্রাণ দিয়ে চেষ্টা করতেছি এই শিল্পটা ধরে রাখার জন্য। আমাদের জীবনযাপন খুব ব্যয়বহুল হয়ে যাচ্ছে, আমি চালাইতে পারতেছি না। 5,000 টাকার নিচে রেমুনেশন হইলে মেকআপ তো একটা আর্ট আসলে, আমরা তো আসলে ছোট মানুষ। বিগেস্ট নাম্বারটা দেন। আসলে আমরা তো ডাইরেক্টর গিলসের কাজই করি, সবসময় ডাইরেক্টরদের কাজই করি। তাই আমাদের মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ডাইরেক্টর গিলসকে অভিনন্দন ও শুভেচ্ছা। আমার সংগঠনের পক্ষ থেকে ওনাদেরকে শুভেচ্ছা জানাই। মেকআপ যে ম্যাটেরিয়ালগুলো, এটি তো আসলে বাংলাদেশি না, বাংলাদেশে উৎপাদন হয় না, বা আমাদের সবে আমদানি করতে হয়, প্রচুর দাম বাড়তি আসলে। তো মেকআপ আর্টিস্টদের আসলে ওইভাবে দাম পায় না। হ্যাঁ, সর্বনিম্নে আমার মনে হয় যে একটা মেকআপ আর্টিস্ট যদি 5,000 টাকা করে ওর রেমুনেশন হয়, সব কিছু আলাদা আলাদা যদি হয়, তাইলে আমার মনে হয় একটু খায়া বাচ্চা থাকতে পারবে। এখন যে পর্যায়ে হয়েছে, কোনো কাজই নেই মার্কেটে, খুবই কম, স্লো একটা কাজ শুরু হয়ে গেছে। আগে সিনেমা করতাম প্রতি মাসে 2টা, মাসেই 2টা শিডিউল দিত, এখন 3 মাস 4 মাস হয়ে গেছে, কোনো ডেট আসে না। এর কারণটা কি? এটা আসলে পাবলিক পরিস্থিতি খারাপ। আর আমরা তো মানে জান প্রাণ দিয়ে চেষ্টা করতেছি এই শিল্পটা ধরে রাখার জন্য। এই শিল্পটা যেহেতু ভালোবাসি, এটা দীর্ঘদিন যাবৎ করি, তা আমরা আমার মানে ভিতর থেকে চেষ্টা করতেছি এটা ধরে রাখার জন্য। তা আমি বিশেষ করে ডাইরেক্টরদেরকে বলবো যেন আমাদের দিকটা একটু খেয়াল রাখেন, এবং বাজারে যে দ্রব্যমূল্য বা মেকআপের যে আইটেমগুলো, এগুলো অনেক এক্সপেন্সিভ, আর এগুলো বাইরে থেকে আসে, খুবই এক্সপেন্সিভ। মানে আমাদের জীবনযাপন খুব ব্যয়বহুল হয়ে যাচ্ছে, আমরা আসলে চালাইতে পারতেছি না। তা আমি অনুরোধ করব ডাইরেক্টর গিলসের সভাপতি, সেক্রেটারি যারা আছেন, আমাদের ব্যাপারটা যেন একটু দেখেন, আর আমাদের রেমুনেশনের কথা যেন একটু চিন্তা করেন। অ্যাটলিস্ট যে কুকন যে কথাটা বলছে, 5,000 টাকার নিচে রেমুনেশন হইলে আমাদের পক্ষে খায়া পরে বাইসে থাকা সম্ভব না। মানে আমি সবার কাছে মানে কৃতজ্ঞতা জানাই, বা সবার কাছে প্রার্থনা, বা সবার কাছে চাহিদা আমাদের, বা চাওয়া পাওয়া যেটা থাকে, যে আমাদের রেমুনেশনটা যেন সবাই একটু দেখে, বা সভাপতি সেক্রেটারি যিনি আছেন তিনি যেন আমাদের দিকে খেয়াল রাখেন। আর যেহেতু ওনাদের 2 যুগ ফুর্তি অনুষ্ঠান, আমরা যেহেতু ওনাদের কাজ করি, তো বিকজ ওনাদের অনুষ্ঠান আমাদের আসতেই হয়, আমাদেরও ভালো লাগে আসলে। আর আমাদের মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ডাইরেক্টর গিলসকে শুভেচ্ছা, অভিনন্দন, এবং তাদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করতেছি আমাদের সংগঠনের পক্ষ থেকে। আসলে বেশিরভাগ মানুষ সম্মান করে, কিছু মানুষ আছে যে আমাদেরকে অসম্মান করে বা অন্য চোখে দেখে। কি চোখে দেখে মূলত বলবেন? মানে এটা ছোট করে দেখে আর কি, একটা মানুষকে, যেমন আমাদের মেকআপ আর্টিস্টে ছোট করে দেখে। অনেক শিল্পীরা আছে যে আমাদেরকে একটু ছোট করে দেখে, বা আমাদের কথাগুলো শুনতে চায় না, বা অ্যাসিস্ট্যান্ট যদি 2-3টে ব্যাগ রাখে, ও মেকআপের কাজটা কিভাবে করবে, অত ফ্রি থাকতে হাত। আমরা বহুবার না করি যে আমাদের যে অ্যাসিস্ট্যান্টরা থাকে তাদের কাছে আপনারা ব্যাগ দিবেন না, বা আপনাদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রাখবেন, বা আপনাদের 2-3টে ফোন দিবেন না, তাইলে ওই ছেলেটা কাজ করতে পারে না। আমাদের অ্যাসিস্ট্যান্ট তো আমাদের পার্সোনাল, এটা শুধু ওদের কাজ মেকআপটা করা, বা মেকআপটা ঠিকঠাক আছে কি না, মেকআপ আর্টিস্ট যে মেকআপটা করে দিবে এটা ঠিক রাখা হলো ওর কাজ। তো অন্য আদার্স কাজগুলো আমরা করতে বরাবরই না করি, এবং শিল্পীদেরকে আমরা রিকোয়েস্ট করি যে অ্যাসিস্ট্যান্টের কাছে এই জিনিসগুলো দিবেন না। আর যারা এই কাজটা ভালোবাসে তারা কোনো সময় চুরি করে না বা অন্যায় করে না। আমি মেকআপ করতেছি, এদিকে ফোন আসছে, একটা ফোন দিয়ে কথা বলতেছে, হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই। আচ্ছা, মেকআপ তো একটা আর্ট আসলে। এই আর্ট যদি একটু ডিসব্যালেন্স হয়ে যায়, তাহলে না মেকআপটা ভালো হয় না, কি হয়েছে, এই যে জিনিসগুলো, এইটা একটু নজর দেওয়া উচিত। মেকআপের সময় যাতে, যদি তার স্ক্রিপ্টও পড়া থাকে, স্ক্রিপ্টটা যেন হয়তো আগে পড়বে, নাহলে মেকআপের পরে পড়বে। কিন্তু মেকআপের সময় স্ক্রিপ্ট পড়তে গেলে ওইটা আমাদের প্রবলেম হয়, কিন্তু আমরা বলতে পারি না, কিন্তু আমরা তাদেরকে অনার করি। আর্টিস্ট যদি মানে স্যাটিসফাই না থাকে, তাহলে আমাদের কাজটাও ভালো হয় না। এই কারণে আর্টিস্ট স্যাটিসফাই করার জন্য তো অনেক সময় আমরা নিচুপে অনেক কিছু সহ্য করি। আসলে এই কথাটা কে বলবে যে ভাই আপনি এটা করেন না, মানে এটা করলে আমাদের ব্যাঘাত ঘটে। মানে আমরা তো আসলে ছোট মানুষ, একদম 100% এটা হয়। যেমন হচ্ছে অনেক ডিরেক্টর আছে, এটা তো আসলে তারাও হয়তো অনেক সময় টাকা পায় না, বা বলে ঠিক আছে ভাই 2,000 টাকা নেন বা 5,000 টাকা নেন, বাকিটা আমি বিকাশে দিচ্ছি, বিকাশ নাম্বারটা দেন। তো এই ধরনের বিকাশ নাম্বারটা দিলাম, মানে 1 মাস ধরে কোনো খবর নাই, না ফোনও ধরে না, কোনো অ্যান্সার নাই। তবে আমি মনে করি যে আসলে এটা বলে দিলেই পারতো যে ভাইয়া আমরা 5 দিন দেরি হবে,
টাকাটা দিব, কিন্তু বলছে কালকে যায় দিচ্ছি। কারণ আমরা চলি আসলে এই মেকআপ করে যেই অ্যামাউন্টটা পাই এইটার উপরেই হচ্ছে আমাদের জীবনযাপন নির্ধারণ করা হয়। আমার ফ্যামিলি চলে এই মেকআপের কাজের টাকায়। তো আমরা অন্য কোনো কাজ পারি না বা করিও না, করতে পারিও না। এই মেকআপের কাজের পয়সা দিয়েই আসলে আমাদের ফ্যামিলি চলে। সংসারটা চলে, জীবিকা নির্বাহ করার জন্য। বিশেষ করে আমি ডাইরেক্টর গিলসের সভাপতি সেলিম ভাই বা সেক্রেটারি সাগর ভাই যারা আছেন তাদেরকে বিশেষ করে বলবো যে আমাদের ব্যাপারটা যেন একটু ওনারা দেখেন, এবং আমাদের এমোরেশনের যে ব্যাপারটা আমাদের মানে রুজি মানে জীবন চালাইতে খুব কষ্ট হচ্ছে, এই ব্যাপারটা যেন ওনারা দেখেন। আর মিনিমাম আমাদের জন্য 5,000 টাকা করে মানে রেমুরেশনটা ধার্য করেন, বা আমরা নিজেরাই করব। এটা যেন সবাই মানে একমত হয় এটা যে 5,000 টাকা দেওয়ার জন্য। সভাপতির প্রতি আমার রিকোয়েস্ট থাকলো সেলিম ভাইয়ের প্রতি, ব্যাপারটা যেন দেখে। তা 5,000 আমাদের টাকা মাঝে করে হইলে আসলে আমাদের যে মেকআপ আর্টিস্ট যে সংগঠনটা, এটা আসলে মানে যারা কাজ করে এদের একটু ফ্যামিলি নিয়ে থাকা মানে ইজি হয়ে যাবে। নাহলে যেই বাজার যেই দাম 5,000 টাকা নিয়ে পকেটে গেলে আপনার মানে বাজার করে আসা যায় না বাসায়, মানে টাকা থাকে না। কসমেটিকগুলো অনেক এক্সপেন্সিভ এখন। এই কসমেটিক আমরা যে কসমেটিক দিয়ে মেকআপ করতেছি এগুলো বাইরে থেকে আসতেছে, এগুলো অনেক এক্সপেন্সিভ, যে আমাদের এখন কোনোভাবেই মানে আমরা ম্যানেজ করতে পারতাছি না আসলে। তা আমাদের মাঝে যে আহাদ ভাই বাংলাদেশ মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য আরেকজন আসছে, রতন সরকার, খোকন মোল্লা। তা আমি বরাবর মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে বলবো যে সেলিম ভাই যেন ব্যাপারটা দেখেন।